কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব না, ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে, না আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে বিএনপি সরকারে আমরা একবার আমাদেরকে নেড়া বেলতলায় গিয়েছে। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। নেড়া একবারই বেলতলা যায়, নেড়া দুইবার বেলতলা যায় না। বেলতলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে, কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব না, ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে, না আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। আমি একটু আগে আসতেছিলাম সিএনজিতে করে, সিএনজি বললো সবাই সিএনজি টানতেছে। তো ভাই সিএনজি টানলেন কেন, গ্যাস কোথায়? বললো যে পাম্পে গ্যাস নাই। তো বললো যে ভাই আপনি এটা একটু বলবেন। তো গ্যাস নাই, পেট্রোল পাম্প নাই, তেল নাই, সবকিছু সুন্দর চলতেছে বাংলাদেশ। দাম বাড়াইলে হলো হাওয়া ভবনের লোকদের কাছে টাকা ঢুকবে, তখনই সবকিছু চলবে। এর আগে বাংলাদেশে কোনো কি লজ্জা বাংলাদেশের জন্য, 51 জন লোক মারা গিয়েছে বন্যায়। কোনো একটা এই যে এতদিন 31 দফার কথা বলেছে চট্টগ্রামে, আমরা তাদেরকে হাজিরা দিতে দেখলাম না। এবং সেখানে প্রায় 1,20,000 মানুষের গবাদি পশু তলিয়ে গিয়েছে। এখন পুনর্বাসন কি হবে সেটা আমরা জানি না। এবং অন্য জায়গার সেম অবস্থা আমাদের হচ্ছে। এই যে সামনে আসছে আমাদের আবার এই গঙ্গা পানি বন্টন চুক্তি, এটা তো হলো আমার দেশের সম্পাদক সবচেয়ে ভালো এদেরকে ধরতে পারবেন ভবিষ্যতে। এই চুক্তি নিয়ে যিনি প্রতিমন্ত্রী, ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে কি করবেন। উনি আমার সাথে দেখা করতে আসলো, বললো আমরা নিয়ে এটা ভালো উদ্যোগ নিচ্ছি, ইন্ডিয়ানরা রেসপন্স করতেছে না, আমরা চায়নার দিকে যাচ্ছি, তিস্তা করবো, যদি চায়না না দেয় আমরা আমাদের টাকা দিয়ে করব। উনি বললো বুয়েটের এরা অনেক ভালো, ক্যানেলের উপর দিয়ে সাগর, সাগরের নিচ দিয়ে ক্যানেল, কি কি যেন উনি আমাকে অনেক বুঝাইলো। এই বান্দার আমি কোনো কিছু বুঝলাম না, তবে এটা বুঝলাম গঙ্গা চুক্তিতে আমরা ভালো কিছু পাচ্ছি না। এবং যে তিস্তা যে প্রজেক্টটা হচ্ছে সেখানে এক ধরনের যে বড় ধরনের হরিলুট হবে, সেটা আমি অ্যাটলিস্ট ওনার থেকে